হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজ হলো কি এবার ভুলে গেছি, তো রাখি পূর্ণিমা ছিল, সেদিন রাখি বন্ধনে ছিল। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দেবো, তার জন্য রেডি করেছি সকাল সকালে। তো আমার স্নান টান কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। তো মেয়েকে সব রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এখন বাজে 8:30-9টার মতো বেজে গিয়েছে। তো 8:30টার মধ্যে ওর স্কুলে গাড়ি চলে আসে, তো ওকে পাঠিয়ে দিয়ে ঘরের তো কিছু কাজ আছে সেগুলো করে নেব। তো যেহেতু স্নানের আগে অনেকগুলো কাজ সেরে নিয়েছি, তো বিছনা রয়ে গিয়েছিলো, সেগুলো এখন আস্তে আস্তে সবগুলো একে করে জেরে পেতে নেব। তো কেউ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আমার যেহেতু মেয়ে, তো বড়ো মেয়ে এখন অনেকটা গুছানো শিখে গেছে। তো ও বেশি কিছু এখন মানে অগোছালো করে রাখে না। আর ছোটো মেয়ে তো অনেক ছোটো এখনও। তো তোমার সাথে দেখা করতে চলে এসেছি। এখন যাবো রান্না করে। এর আগে কিছু কাপড় আছে, সেগুলো ছাদের মধ্যে দিয়ে আসবো। এর আগের দিন কিছু কাপড় ধুয়েছিলাম, সেগুলো ভালো করে শুকায়নি, তো সেগুলো কাপড় দিতে হবে। যেহেতু ওই রৌদ্র বৃষ্টি চলছে, তো বৃষ্টি দিয়ে তো আবার রৌদ্র উঠে, তার জন্য তো অনেকগুলো কাপড় ছিল, পাতলা পাতলা কাপড় অনেক শুকিয়েছে, গাঢ় গাঢ় যেগুলো কাপড় ছিল সেগুলো শুকায়নি। তো সেগুলো এখন আস্তে আস্তে সব দিয়ে দেবো। রৌদ্র উঠেছে, তো রৌদ্র সেগুলো সব দিয়ে তারপরে যাব রান্না করে। তো বাসি কাজ যা ছিল তোমাদের দেখাইনি। তারপর তো একই কাজ থাকে, ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দাও, বাসন দাও, বাসন মাজা, সেগুলো তো চাটা খাওয়া, এটাই চলছে। তো আমার যেহেতু সকাল সকাল উঠতে হয়, উঠে মেয়েকে রেডি করার জন্য ওকে রান্না করে খাওয়াতে হয়। যেহেতু সকাল যায় 2:30টার সময়, 3টে বেজে যায় আস্তে আস্তে। তো তার জন্য টিফিনও দিয়ে, কিন্তু টিফিনও খেতে চায় না, বেশি অংশ নিয়ে আসে আবার রিটার্ন করে। তো ভাত একটু সিদ্ধ ভাত খাওয়ালে কি হয়, সারাদিন একটু মানে পেটটা ভরা থাকে, মানে ভালো হয়, শরীর দুর্বল হবে না, তার জন্য। তো এদিকে কাপড় চোপড় কিছু স্নানের আগে দিয়েছিলাম সেগুলো, আর স্নানের পরে তো নিজের কাপড় ছিল সেগুলো এখন দিয়ে দিয়েছি। এদিকে রৌদ্র ছিল একটু আগে, এখন আবার বৃষ্টি বৃষ্টি ভাব ধরে দিচ্ছে, চারদিকে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। তবু কিছু করার নাই, বৃষ্টি আসলে তো একটু ভিজে আছে। তো দেখা যাক কী হয়, রৌদ্র আসবে কি বৃষ্টি আসবে। তো এক এক করে সব দিয়ে দিই, চলো। দেখো কত কাপড় ধুয়ে দিয়েছি। তো এর আগের প্রত্যেক দিন আমার অনেক এক বালতি কাপড় ধুতে দিতে হয়। তো চারিদিক দেখো কত সুন্দর লাগছে, উপর থেকে দেখতে অনেক ভালো লাগে দেখতে। তখন যেহেতু টাইম নেই, রান্না করে চলো যে যাই। তো এদিকে এনেছি তোমার দাদাভাই শীতল, তো অনেকদিন পর আবার শীতল খাবো। তো বাড়ির মিষ্টি কুমার ঢোকা আছে, এটা দিয়ে একটা দেখি হুড়ো বানাবো আর কি, জোরজোড়া করে। সকালের জন্য সয়াবিনের তরকারি ঝোল করবো, আর মাছ আছে। তো সয়াবিনের তরকারি করবো সকালবেলা। আমার মেয়ে সয়াবিন তরকারি খুব ভালোবাসে, আর এই মাছ দিয়ে যদি পেঁয়াজি করি তো ওর আরও বেশি ফেভারিট খেতে। পেঁয়াজি হলে খেতে ঝোল খাবে। তো জানি না ও কি জন্য মাছ কেন কোনো মাছই খেতে চায় না ও। আগে যেহেতু পাবদা মাছ খেতে, ও পাবদা মাছ ছেড়ে দিয়েছে, জানি না কী হবে। ডিমও খেতে চায় না, ডিমের কুসুম ফেলে দিয়ে সাদা অংশ কিছু খায়। আর সকালে তো সিদ্ধ ভাত না, খিচুড়ি অল্প করে দিয়েছিলাম ওকে। তো খিচুড়ি খেয়ে চলে গিয়েছে, তো অল্প রয়েছে, আমি সেগুলো খাবো। আর ভাত দিকে বসিয়ে দিয়েছে হাঁড়িতে। তো যেহেতু কারেন্ট নেই এখন করে, তো নাহলে আজকে চায়না করে বসিয়ে দিতাম। তো অনেক হলো কারেন্ট নেই, তার জন্য হাঁড়িতে বসিয়ে দিয়েছি। তো চলো অল্প কিছু যেহেতু আছে সেগুলো খেয়ে নিই, নাইলে সেগুলো আবার খেয়ে খাবে, কেউ খাবে না। আমার শাশুড়ি মা খেতে চায় না, আর তোমার দাদাভাই তো খাবি না। তো আমি চলো খেতে খেতে তোমার সাথে গল্প করি। তো অনেকদিন পর আবার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক দিন হয় নাকি, তো ভিডিও করে এডিট করে ভয়েস ওভার দিয়ে হয় না। আর মেয়ে খুব যন্ত্রণা করে না, তবুও তো মেয়েকে দেখাশোনা করতে হয়, তার জন্য। তো হয়তো আমার খাওয়া দাওয়া শেষ হলো, রান্না করিনি। তো এটা হলো অনেকক্ষণ পর, 1-2 ঘন্টা পর সকালের খাওয়া দাওয়া হওয়ার পর এখন দুপুর বাজে 12টা, 12:30 মতো বেজে গিয়েছে। তো এখন রান্নাঘর মাছের তরকারি দিকে হয়ে গেছে। তো তোমাদের আর শেয়ার করিনি, রান্না বান্না তো সেমই থাকে, তার জন্য। তো এদিকে 3 পিস মাছ দিয়ে করেছি, মাছ ভাজা রেখে দিয়েছি, রাত্রে ভাজা করে খেয়ে নেবো, ভালো লাগে না পেঁয়াজ দিয়ে দুবেলা খেতে, তার জন্য একবেলা অল্প করে করেছি। এদিকে শুটকি গুঁড়ো করবো, শীতলের দিয়ে করবো না, শীতল দিয়ে বড়াও খেতে হয়, চালকুমারের পাতা দিয়ে খুব ভালো লাগে খেতে। জানি না কে কে কিন্তু আমরা বাঙালি মানুষ, কিন্তু খুব ভালো লাগে, যেহেতু আমাদের ধর্ম ত্রিপুরাতে বাস করি। তো অনেকে ভালো লাগে, কেউ খেতে চায় না, কেউ খুব ভালো লাগে। তো আমাদের এদিকে এটা খুব চলে। তো আমাদের করে মাসের মধ্যে 2-3 দিন আসে, বেশি আসে না, তার জন্য। তো মাছের ঝোল হয়ে গেছে, এখন পুরোটা বসিয়ে নিব, তার জন্য।
আর যখন ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, শাশুড়ি মা ঘুম পাতে রেখেছে, ওকে খাওয়াই দাইয়ে তারপর চলে এসেছে আবার রান্না করে। তো মানে রান্না শেষ হয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে ওকে খেতে দিতে হয়, তার জন্য একটু মানে একটু দেরি হয়ে যায়। তো আগে কী হতো, আগে মানে 11:30টার আগে আমার রান্না সব শেষ হয়ে যেত। আর পরে ছোটো মেয়ে হওয়ার পর থেকে একটু দেরি হয়। সেদিকে আমার গরু বসে দিয়েছি, হয়ে যাচ্ছে, একে ঝরঝরা করবো ভালো করে টানিয়ে নিয়ে, তারপর দেখো খুব স্বাদ লাগে খেতে। তো এদিকে আমার তো মাছের ঝোল করেছি আর গরু করেছি। তো চলো ছোটো মেয়ের সাথে ঘুম থেকে উঠে দেখছে ও বোধহয়, আর অনেকক্ষণ পর ও ঘুম থেকে উঠে গেছে, চলে গিয়ে দেখি, তো ওর সাথে একটু গল্প করছি। কিন্তু আমার কাকি শাশুড়ি এসেছেন সাথে, ওর সাথে গল্প করছে। তো মানে ও যেহেতু 6 মাস চলছে রানিং, সামনে একটা অনুষ্ঠান আছে, অন্নপ্রাশন ভাবছি করবো, একটু মোটামুটি ভাবে করবো। তো দেখা যাক কী হয়, মুখে বার্তা দিতেই হবে। এই করতে দেখো আমার দিকে যে আসছে, ও ছোটোবেলা থাকতে সব বাচ্চারা ভালো লাগে দেখতে, আর বড়ো হলে কী হয়, ওদের কথা শুনতে চায় না, কী জানি হয় ওদের, বোঝা যায় না। তো এদিকে ছোটো মেয়ের বড়ো আমি কাটতে আমার খুব ভয় লাগে। তো আমার দেওরে ওর হাত আঙ্গুলের নখটি কেটে দিচ্ছে, ও জানে না কীভাবে আঙ্গুলের নখ কেটে দিতে কাটে। তো এর আগে বহুত দিন আগে ও কেটেছে, ওখানে আবার কেটে দিচ্ছে। তো এদিকে তো নখ কাটা দেওয়ার পর বড় মেয়ে যখন স্কুল থেকে এসে স্নান টান করে ওকে রাখি পড়াচ্ছে। দেখো বোনে রাখি পড়ানো হচ্ছে, কিচ্ছু করার নেই, যেহেতু বোনই আছে তো বোনকে রাখি পড়ানো হচ্ছে। তো আজ যতটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই ব্লগ কেমন লাগে তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও, এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলকে। তো দেখো ও বসতে পারছে না, অল্প মোটামুটি বসতে পারে এখনও, 6 মাস চলতে যেহেতু। তো দিয়ে দিয়েছে অল্প করে, তো টাইট করে দেয়নি, আস্তে আস্তে দিয়ে। তো দেখো দিয়ে দিয়েছে। আর এখন তো ত্রাণ থেকে 2 নম্বর বোনটি এখন ঘুম পাড়িয়ে দেবো। তো এটা হলো 3টে 3:30টার মতো বেজে গিয়েছে। আবার জামা চেঞ্জেস করে এখন 2 মেয়েকে নিয়ে একটু ঘুমাবো, তারপর বিকাল অত উঠে যাবো।